ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনায় তার সামনে দাঁড়াতে পারে এমন কোনো মুশরিক কাফির ছিল না, কিন্তু বিচারের দিক থেকে অনেক সময় তিনি হেরে গিয়েছেন। ইসলামের বিচার ব্যবস্থা সবার জন্যই সমান। ইসলাম একদিকে যেমন মানুষকে কোনো ধর্ম গ্রহণ করার বা না করার স্বাধীনতা প্রকাশ করেছে, অন্যদিকে যে কোনো মানুষকে ইসলামের দিকে আহ্বান করারও অধিকার দিয়েছে, কিন্তু জোর জবরদস্তি করে কেউকে ধর্মে প্রবেশ করানোর অবৈধ ঘোষণা করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার প্রিয় বর্মটি হারিয়ে ফেললেন। কিছুদিন পর এক খ্রিস্টানের হাতে সেটা দেখেই চিনে ফেললেন। লোকটি ওই বর্ম বাজারে বিক্রি করতে এসেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেই বললেন, এ তো আমার বর্ম। ইহুদি বললেন, আমিরুল মুমিনিন, বরং এটা আমারই বর্ম এবং আমার দখলেই রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো তাহলে কাজীর কাছে, বিচারপতির আদালতে, সেখানে মীমাংসা হবে। সে সময়ে ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাই। তিনি যখন আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন, তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি সুরাইকে বললেন, এই ব্যক্তির সঙ্গে আমার বিরোধ মিটিয়ে দিন। সুরাই বললেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বর্মটি আমার, অনেক দিন হলো এটা হারিয়ে গেছে, আমি তা বিক্রি করিনি, দানও করিনি। সুরাই বললেন, হে খ্রিস্টান, আমিরুল মুমিনিন যা বলছেন সে ব্যাপারে তুমি কি বলতে চাও? খ্রিস্টান বললেন, আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করছি না, তবে বর্মটি আমারই। তখন বিচারক সুরাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, বর্মটি তো তার দখলে রয়েছে, কোনো প্রমাণ ছাড়া সেটা ফিরিয়ে নেওয়া যাবে বলে আমি মনে করি না। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে ফেললেন এবং বললেন, সুরাই ঠিকই বলেছেন, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। তখন সুরাই খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং খ্রিস্টান বর্মটি নিয়ে রওনা হলেন, কিন্তু কিছু দূর গিয়ে আবার ফিরে এলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা। আমিরুল মুমিনিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন। আল্লাহর কসম, হে আমিরুল মুমিনিন, এটা আপনারই বর্ম। আমি এটা আপনার কাছে বিক্রি করেছিলাম, পরে তা আপনার মেটে রঙের উটটির উপর থেকে ছিটকে পড়ে গেলে আমি ওটা তুলে নিই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আলী বললেন, তুমি যখন মুসলিম হয়ে গেলে এ বর্ম এখন থেকে তোমার। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ভালো দেখে একটা ঘোড়া উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন। ইমাম শাফি বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এছাড়া তার জন্য 2000 দিরহাম ভাতাও নির্ধারণ করে দিয়েছিলেন। অবশেষে লোকটি সিফফিন যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে লড়াই করে শহীদ হন। এই ঘটনা থেকে শিক্ষা হলো, ইসলাম ন্যায় বিচারের ধর্ম। ন্যায় বিচার মানবতাকে সমুন্নত করে। আল্লাহর আইনের সামনে রাজা প্রজা সবাই সমান। বিচারপতি নিয়োগ করতে হবে যোগ্য, মহৎ ও সৎ সাহসী দেখে। ইসলামী খেলাফতে মুসলিম অমুসলিম সকল নাগরিকের অধিকার সমান। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সাহাবীদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।